গোপালের উপর ভরসা রাখি যে একদিন হলেই সময় আমার ঠিক হবে। দেখো জিনিস চলে গেছে, তাতে আমার কোনো সমস্যা নেই, এরকম অনেক জিনিস। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সকলকে। অঞ্জনা ক্রিয়েশনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি ভালো আছো তোমরা সবাই, আর আমি আছি মোটামুটি। আজকে বৃহস্পতিবার 14 তারিখ। তো গতকালের ভিডিও নিশ্চয়ই যা তোমরা দেখেছো। আমার ভিডিও তো খুব বেশি ভিউয়ার্স নেই, কম সংখ্যক মানুষই আমার ভিডিও দেখে, তো বেশি সময় নেব না, খুব অল্প সময়ের মধ্যে কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম, এই বিলটা তোমাদেরকে দেখিয়েছিলাম লাস্টে, আমার কারেন্টের বিলের একটা মানে ওই নোটিশ এটাকে বলে। তো তোমাকে বলেছিলাম যে বিলটা জমা দিতে পারিনি, 15 তারিখ লাস্ট ডেট, মানে শুক্রবার। আজকে বৃহস্পতিবার, শুক্রবার লাস্ট ডেট। তো আজকে বৃহস্পতিবার দিনটা মানে মানুষ বলে যে ঘরের থেকে সোনার জিনিস কিছু দিতে নেই, সংসার অমঙ্গল হয়। তো আমি মনে করি আমার জীবনে অমঙ্গলের আর কিছু বাকি আছে? বাকি তো নেই কিছুই, সবটাই বলতে পারো অমঙ্গল আর অমঙ্গল। কিন্তু তবুও ওই যে বলে না বিশ্বাস, আমি বিশ্বাস করি যে ভগবান যেটা সঠিক মনে করছে আমার সঙ্গে সেটাই করছে। তো আমি সেটা মনে করি না, ভালো থাকার চেষ্টা করি। অ্যাকচুয়ালি ভালো থাকা তো যায় না। তো যাই হোক, আমার হাজব্যান্ড আজকে সকাল সকাল কিছু যেহেতু করার উপায় নেই, 5,000 টাকা একসঙ্গে বের করা আমার পক্ষে সম্ভব নয়। আমি জানি আমার এই সময় না থাকবে না, এই সময় আমার থাকবে না, সময়টি কেটে যাবে। কিন্তু এই সময়টাই আমার পার করাটা খুব কঠিন হয়ে যাচ্ছে। মানে 2 বছর ধরে তো তোমরা নিশ্চয়ই আমার সঙ্গে আছো, তোমরা জানো যে কীভাবে ফাইট করছি। ক্যান্সারের সঙ্গে তো ফাইট করছি, এখনও অবধি এই লড়াইটা চালিয়ে যেতে হবে 5 বছর পর্যন্ত। সেটা তো চালাচ্ছি। তার মাঝখানে যে আমার সাংসারিক, আমার 2 সন্তান, আমার হাজব্যান্ড, আমার মা, সবাই তো জড়িয়ে আছে। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। অ্যাকচুয়ালি রেগুলার যেহেতু ভিডিও দিই না, সেটা হয়তো সবসময় সেভাবে প্রকাশ করা যায় না। আর এরকম একটা মানুষের পাশে কে বা কারা দাঁড়ায়, যারা আমাকে চেনে তারাই আমার পাশে ছিল, আমার পাশে আছে, থেকেছে। আর এখন আর নিজের কষ্টগুলো সেই কাছের মানুষগুলোকে বলার চেষ্টা করি না। সেই কারণেই শুধুমাত্র আমার জীবনের কথা, কষ্টের কথা বলবো, তাদের জীবনেও তো কষ্ট আছে। তো এই কারণে এখন আর শেয়ার করি না, সেভাবে কারোর কাছেই শেয়ার করি না। একদিন পর যখন ভিডিওটা দিই, আমার খারাপ দিকটা তুলে ধরার চেষ্টা কিন্তু এই মুহূর্তে আমি করি না। মানে আমি চাই এখন ভালো দিকটাই তুলে ধরবো। কিন্তু কী হয়েছে, তোমাদেরকে একটা ভিডিওতে বলেছিলাম, জানি না তোমরা দেখেছো কি না, যে যখনই ভালো কিছু দেওয়ার চেষ্টা করি দিতে পারি না। কেননা জীবনে না খারাপ জিনিসটাই বেশি আমার, মানে জানি না কেন, এটা কেন আমার সাথেই শুধুমাত্র হচ্ছে বা হয়ে এসেছে সেটা আমি বলতে পারবো না। তো হচ্ছে, এতদিন তো সুস্থ সবল ছিলাম, মনের জোর ছিল, করে এসেছি। কিন্তু এখন যেহেতু সুস্থ সবলও নই, মনের জোরটাও সেভাবে নেই, এই কারণে কী বলতো সবটাই গণ্ডগোল পাকিয়ে যাচ্ছে। তো যাই হোক, আমার সোনার জিনিস ম্যাক্সিমামই বন্ধক দেওয়া রয়েছে। যেগুলো তোমরা দেখেছো, বাদ বাকি আরও যেটুকু জিনিস ছিল সেটুকু আমার বন্ধক দেওয়াই রয়েছে। সেগুলোর একটা সুদ আছে, সেগুলো টানতে হয় আমাকে প্রত্যেক মাসে। প্লাস আজকে যে তোমাকে আগের দিন আমরা 2টো আংটি আমার হাতে দেখেছিলে। তো আমার হাজব্যান্ড আর কি এই মুহূর্তে দাঁড়িয়ে মানে এতটাই আমরা নিরুপায়, মানে বুঝতে পারছো তো, মানে আমাদের সত্যি কথা বলতে বলে না সোনার জিনিস যে এত কষ্ট করে করেছিলাম সেগুলো অসময় কাজে লাগে। সত্যি আমার তাই, আমাকে তো প্রচুর মানুষ হেল্প করেছে, তারপরেও দেখো এমন ক্রাইসিস আসে, তখন আর কারোর কাছে হাত পাতা যায় না, তখন এই সোনার জিনিস খুব উপকারে লাগে। তো আমার এটা দুঃখ কিছু নেই, মানে আমার এতে দুঃখ লাগছে না, কেননা আমি আমার বাবার সোনার জিনিস দেওয়া থেকে শুরু করে আমি কোনো কিছু রাখতে পারিনি। তো সবটাই আমার চলে গেছে অনেক অল্প বয়সে। আমার ছেলের যখন 5 মাস বয়স, তখনই আমার সেই জিনিসগুলো চলে গেছিলো। তো আমি আফসোস করি না সোনার জিনিস নিয়ে, আর আমি পড়িও না। তোমরা দেখবে আমি খুব সিম্পল থাকতে পছন্দ করি, খুব বেশি সাজগোজ আমি তেমন একটা পছন্দ করি না, কোনোদিনই করতাম না। আর এখন তো আর কোনো কথাই নেই, করিই না, নর্মাল থাকারই চেষ্টা করি। আর সত্যি কথা বলতে একটু দুঃখ হচ্ছে, যেহেতু বৃহস্পতিবার জিনিস যেটুকুই ছিল, যেটুকুই পড়তাম সেটুকু এই মুহূর্তে দিয়ে দিলাম। জানি না হয়তো সামনের মাসে যদি আনতে পারি, জানি না কী হবে, কী করব, কীভাবে আনবো, কীভাবে কী করবো, কারণ অনেকগুলো জিনিস তো সুদ চালাতে হচ্ছে। তো যেদিনকে আমার সব জিনিসগুলো আনতে পারবো সেদিনকে অবশ্যই তোমাদেরকে দেখাবো। আমার যতটুকু তোমরা দেখেছো সেগুলো একটু সামান্য ভারী, আর বাদবাকি যে ছোটোখাটো জিনিসগুলো আছে সেগুলো আমার এই মুহূর্তে নেই আমার কাছে, সবটাই বন্ধক দেওয়া রয়েছে। তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করতে চাই, সবটাই শেয়ার করি। কি বলবো, দুঃখ একটু হচ্ছে, কষ্ট একটু হচ্ছে যে বৃহস্পতিবার জিনিসগুলো চলে গেল। জানি না ফিরিয়ে আনতে পারবো কি না, কেননা যেভাবে যেই সময় খারাপ সময়টা যাচ্ছে, অ্যাকচুয়ালি সাপোর্ট পাশে কাউকে তো পাচ্ছি না এই মুহূর্তে দাঁড়িয়ে। ভেবেছিলাম ইউটিউব থেকে যদি কিছু আর্নিং হয় তো সংসারটা ঠিকভাবে চালাবো, বা যাই এই সময় থাকবে না, কিন্তু সেখানেও কোনো ইমপ্রুভ নেই। তবু ওই যে বলে না মানুষ আশা রাখে, আমি সে আশা রেখেই এখনও অবধি ইউটিউবটা কন্টিনিউ করার চেষ্টা করি, এত কষ্টের মধ্যে দিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করি। হয়তো রেগুলার দিতে পারি না, সরি,
রেগুলার দিতে পারতাম যদি সেই মনে এনার্জিটা থাকতো, তোমাদের ভালোবাসা থাকতো, তোমরা সবাই দেখতে ভিডিওগুলো শেয়ার করতে, সেই আনন্দটা যদি থাকতো না, কষ্ট করে হলেও যুদ্ধ করে হলেও রেগুলার ভিডিও দিতাম, তোমরা তখন দেখতে পারতে যে অঞ্জনা কতটা কষ্ট করে প্রত্যেকটা দিন। এই যে দেখো আজকে বাড়িতে কেউ নেই, ছেড়ে চলে গেছে, হাজব্যান্ড তো বেরিয়ে গেল, তোমাদের বললাম কিছুক্ষণ আগেই বেরোলো, কারেন্টের বিলটা জমা দিয়ে তারপর ডিউটি যাবে। তো মেয়ে গেল স্কুলে, সারাদিন বাড়িতে একা, অনেক রকম সমস্যা হয় বন্ধুরা। যাই হোক, এটাই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল যে সময় খারাপ তো যাচ্ছে, গোপালের উপর ভরসা রাখি যে একদিন হলেই সময় আমার ঠিক হবে। দেখো জিনিস চলে গেছে, তাতে আমার কোনো সমস্যা নেই, এরকম অনেক জিনিসই আমার চলে গেছে আমার বাবার দেওয়া, আফসোস আমি করি না। আগে বেঁচে থাকা নিয়ে কথা, সুস্থ থাকা নিয়ে কথা, দুটো সন্তান ভালো থাকুক, হাজব্যান্ড ভালো থাকুক, আমি নিজে শারীরিকভাবে সুস্থ থাকি, আমার মা ভালো থাকুক, এটাই আপাতত ঠাকুরের কাছে চাওয়া, আর কিছুই চাওয়ার নেই। তো একটা রিকোয়েস্ট করবো, তোমরা একটু পাশে থেকো, সাপোর্ট করো, ভিডিওগুলো একটু শেয়ার করো। ক্রাইসিস সবার জীবনেই আসে, আমার জীবনেও এই 2 বছর দুঃখ কষ্ট যন্ত্রণা নিয়ে তো চলছি, সয়ে গেছে অনেকটা, সয়ে গেছে বলে এখন আর চোখের জল আসে না। জানি না আর কত সইতে হবে, আর কত ধৈর্য ধরতে হবে, তো আমি জানি ধৈর্যর ফল একদিন মিঠাই হবে। তো সেই আশা, সেই ভরসা নিয়ে পথ চলা। তো ভালো থেকো সবাই, সাপোর্টে থেকো, সুস্থ থেকো, আর আমার মতো এরকম সাধারণ মানুষ যাদের সত্যিই তোমাদের সাপোর্টের প্রয়োজন, তাদের পাশে একটু থেকো, আমার পাশে একটু থেকো। ভালো থেকো সবাই, জয় গোপাল।